আলহামদুলিল্লাহ বলুন। আজকে আমাদের ঈদ হয়েছে, কি হয়েছে? ঈদ হয়েছে। আজকে বলিলেন ঈদের দিন, কে বলেছেন? নবীজি হাদিস শরীফে বলেছেন আজকে শুক্রবার দিন বলিলের জন্য ঈদ। দরুদ সালাম পরবর্তী দরুদ সালাম হয় নবীর উপর, যেই নবী আল্লাহ তাআলা সৃষ্টি না করে কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই নবীর কদম মোবারকে সকলে দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফে পড়তাম লসইছে আমাদের, দরুদ শরীফ পড়লে লস আছে, যত বেশি দরুদ শরীফ পড়বেন ততই না। আমরা বাংলায় জানি লাভের ভাগ কিসের ভাগ? লাভের ভাগ। লাভ আছে না আছে, কি বলে? লাভ নাই আমরা নাই, তো এটাই স্বাভাবিক। মানুষ লাভের দিকে দৌড়াবে, কিন্তু ফায়দা থাকে কিন্তু রাস্তা নষ্ট হয়। তো দরুদ শরীফের ভিতরে কি ফায়দা আছে? একটা হাদিস বলি, সুতরাং জানেন তো দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আমাদের কাছে একজন লোক আছে, রাসূলুল্লাহ আমি আপনার দরুদ শরীফ পড়তে চাই, কতক্ষণ পর্যন্ত পড়বো? আমার সময়টাকে যদি 24 ঘন্টা সময়টাকে যদি 4 ভাগে একবার করি, এই সময়টা একবার সময় আমি দরুদ শরীফ পড়তে চাই। রাসূল বলেছেন আলো বন্ধ করলে আলো আলো। এরপরে এরপরে ওই লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার 24 ঘন্টা সময়ে অর্ধেক সময় দরুদ শরীফ পড়বো, অর্ধেক সময় নামাজ পড়বো, আপনাদের কাজ নিয়ে করবো। রাসূল বলেছেন এর চেয়ে বেশি পড়তে পারলে আলো আলো। সুবহানাল্লাহ। বলেছেন রাসূল 3 ভাগে 4 ভাগে 3 ভাগ সময় দরুদ শরীফ পড়বো, আর 1 ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজ নামাজ প্রয়োজনীয় কাজগুলো শেষ করবো। রাসূল বলেছেন হাদিসে বলেন এর চেয়ে বেশি পড়তে পারলে আরো ভালো। দরুদ শরীফ এত ফজিলত, আমার নবী হাদিস শরীফে বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সিত্তাকা সুবহানাল্লাহ। আল্লাহু সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতর ইসলাম শরীফের 921 নম্বর হাদিস, 900 নম্বর হাদিস, 21 নম্বর আমার নবী মিশকাত শরীফের 921 নম্বর হাদিসের ভিতর বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়াল্কিয়ামুল্লাহু লানা ওয়া তোমাদের জন্য আমি নবী সুসংবাদ দিয়ে দেই। এই সুসংবাদটা হলো আমি নবীর উপর একবার দেখি, আমার উপর একবার দেখি গ্রাম করে করবে, আর ওই ব্যক্তি উপর শুধু 10টি রহমত দিয়ে শুধু 10টি রহমত দিয়ে এরপরে আমার নবী হাদিস শরীফে বলেছেন ওয়া কুফাতা আনহুম মাসরু ফাতিহা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল শরীফ করলো, ওই ব্যক্তি রাহমাত থেকে আমার 10টা কুরা আল্লাহ মাফ করে দিবে। শুধু 10টা কুরা গুনাহ ক্ষমা করবে না, ওই ব্যক্তি আল্লাহ থেকে আমার 10টা গুনাহ ক্ষমা করে দিবে। এরপরে আমাদের শরীফে কি বলেছে বলো কি আল্লাহ মাসরু ফারাজা চিন্তা করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে আমাদের কি বলে শোনেন একটা হাদিস মাত্র বললাম, অসংখ্য হাদিস দরুদ শরীফ সম্পর্কে আমার কাছে বলে শুনুন, সবকিছু কথা বলতে জানি আমার আল্লাহ পবিত্র
বলেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা إن الله وملائكته يصلون على النبي أن يأمروا بالقول والشكر والسبحان এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওই দিন এরপরে আমরা আমাদেরকে বলে শুনুন, আমরা বললেন ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপর অনুসরণ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সকল ফেরেশতাদের নিয়ে এরপরে আমরা বললেন মুমিনদেরকে রাখিয়া বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, আমাদের ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলতে দুনিয়ার মধ্যে ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা বৌদ্ধ বিদ্যুৎ আছে, সবাই মুসলিম বলে। এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই, বলে ইয়া আইয়ুহান নবী, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে তাদেরকে মানা রাখিয়েছেন। আমরা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা বলেন সাল্লু তোমরা করো, নবীর উপর দরুদ পড়ো, দিয়েছেন ঈমানদারদেরকে দিয়েছেন আদেশ, যাদের ঈমান নাই তাদের দরুদ শরীফ পড়া দরকার নাই। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ খাস করে কিভাবে বলেছেন, দুনিয়ার কোনো অন্তরের মানুষদের ইয়া ঈমান না বলতে দেই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে সালাম দাও, সম্মানের সাথে যথাযথভাবে সুবহানাল্লাহ নবীর সালাম দিয়ে কি টাকা দিয়ে যথাযথ হবে না, ওই সাথে কোন একজন সম্মানিত ব্যক্তি আজকে মসজিদে আসলে এলাকার একটি সারা মসজিদের মধ্যে উপস্থিত হয়, তাহলে আমরা সম্মানার্থী কিছু মানুষ দ্বারা গ্রহণ করবে, মসজিদের মধ্যে স্বাগত বিক্রি করেন, নাকি পয়সা আসসালামু আলাইকুম, পয়সা আসসালামু আলাইকুম বলে ওই প্রেসিডেন্ট মসজিদে তারে গ্রহণ করা হয়, তাহলে তার মনে কষ্ট লাগবে কিনা? তাহলে যথাযথ সম্মান, যথাযথভাবে সালাম এবং সম্মান গ্রহণ করা, এটাই হলো যথাযথ সম্মান। কি বলেন? তোমরা আমার নবীকে সালাম দাও, যথাযথ সম্মান করবা, এই জন্য আমরা নবীর দ্বারা সালাম দেই, এই জন্য আমরা নবীর দ্বারা সালাম দেই। নবীর দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমি আমার চলে যান খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের কিছু কথা বলে আজকে শুরু করব।
আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আল-ইয়াওমা নাফিরু আলা আফওয়াহিহিম ওয়া নুকাল্লিমু আইদিহিম ওয়া নাশহাদু আনহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মধ্যে কোনো বিষয় থাকবে না, ওই দিন কিয়ামতের দিন ওই দিন দুনিয়ার বান্দাবান্দিরা তোমাদের জবাব আমি আল্লাহ করে দেব, কারণ দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইছিলাম আমি আল্লাহর করার জন্য। দুনিয়াতে তোমাদেরকে অধিকার আমি আল্লাহ পাঠাই নাই, দুনিয়াতে পাঠাইছিলাম আমি আল্লাহর ইবাদত করব। ওই দিন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব কিতাব গ্রহণ করব। আর এই জন্য তোমরা যদি চিন্তা করতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের জবাবকে ঐতিহ্যবদ্ধ করে দেব। জবাববদ্ধ করার পর এরপরে কি করবেন? এরপরে আল্লাহ तुम्हारे बात अब्दुल रहमान तुम्हारे बात इब्राहिम ওই বাবা দুনিয়ায় কাটতে হাত দ্বারা মানুষের উপর জুলুম করেছে, এই হাত দ্বারা অন্যায় কাজ করেছে, এই হাত দ্বারা চুরি করেছে, ডাকাতি করেছে, কিডন্যাপ করেছে, এই ধরনের অন্যায় কাজ এই হাত দ্বারা দেশে বরাদ্দ করেছে। আল্লাহ দুনিয়ায় আমি তাকে কিছু বলতে পারি না, আজকে তার বিরুদ্ধে আমি হাত নালিশ করলাম। তোমার এই বান্দার হিসাব তুমি এই আজকের কিয়ামতের দিন তোমার বান্দার হিসাব তুমি করো। কত চ্যালেঞ্জিং সময় আমাদের সামনে, কত চ্যালেঞ্জিং সময়। আমি আপনাদের সম্মুখে একটা হাদিসের মাধ্যমে বলেছি, আবার কোনটি হাদিস শরীফের ভিতরে বলেছেন সহিহ তিরমিজি শরীফের হাদিস আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আমার নবী হাদিস শরীফের ভিতরে কি বলেন? قال قال মুফাদ্দাল ইবনে আদম ওই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আদম সন্তান কিয়ামত কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনে অগ্রসর করতে পারবে না। কোন পাঁচটা প্রশ্ন জানার দরকার আছে না নাই? এই প্রশ্নগুলি করবে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবেন। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমার নবী হাদিস শরীফে উত্তর বলেছেন ওই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বলা হয়নি আদম এক কদম আদম সন্তান যখন কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তরগুলি না দিয়ে সে সামনে অগ্রসর হতে পারবে না। পাচ্ছি কয়টা প্রশ্ন? পাঁচটা। কয়টা? পাঁচটা নম্বর এক নম্বর প্রশ্ন আমার আল্লাহ প্রশ্ন করবেন আমার নবী বিনা ও বান্দারা দুনিয়ায় তোমরা তোমাদের জীবনটাকে কোন রাস্তায় অতিবাহিত করেছো? তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। এই দুনিয়ার জীবনটা দুনিয়ার আয়াতে জিন্দেগি তোমরা কোন রাস্তায় অতিবাহিত করেছো? এই প্রশ্নটা আমাদের নবী আমাদেরকে করবেন। তখন আমাদের জবাব করতে হবে। একটু বোঝার জন্য চলেন আমার আল্লাহর কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসের হিসাব আমার আল্লাহ দিবে। এরপরে আমার কি বলেছেন? তুমি তোমার যৌবনকালটা কোন রাস্তায় অতিবাহিত করেছ? তোমার যৌবনকালের হিসাব আমি আল্লাহর কাছে তুমি দাও। এই যৌবনকালের হিসাব আমাদের কাছ থেকে গ্রহণ করবে। যৌবনকালের ইবাদত করলাম আমি। যৌবনকাল যারা সরকারি চাকরি করে তারা
25 বছর 30 বছর চাকরি করার পর সরকার চিন্তা করে এই লোকটা সে আমার কাছে দেশের কাছে সরকারি ডিপার্টমেন্টে সে 25 বছর জবাবদার দেশে অতিবাহিত করেছে, সে আমার অধীনে এসে চাকরি করার পর জীবন মোট সময় যৌবনকাল এই জায়গার মধ্যে কাটিয়েছে। সরকার তার জন্য একটা পেনশনের ব্যবস্থা করে বলেন। সরকার চিন্তা করে এই লোকটা আমার অধীনে চাকরি করবো 25 বছর, তার যৌবনকাল গুরুত্বপূর্ণ সময়টা রাস্তায় কাটিয়েছে। আর কত কিছু একটা বলে একটা ব্যালেন্স লাগে, একটা অর্থ জমা রাখে। এই টাকাটা সে যখন 25 বছর পরে পেনশনের তারিখ তখন সে ওই তুলে 25 লাখ 30 লাখ 40 লাখ তার বেতনের স্কেলের মধ্যে একটা দেওয়া হয়। এই টাকাটা দিয়ে সে একটা ভালো একটা বাড়ি করতে পারে, হজ করতে পারে, বাংলার ইচ্ছা চিন্তা মনের ইচ্ছা মতো সেটা কিছু করতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত তার বেতনের একটা পরিমাণে তাকে কিছু টাকা দেওয়া হয়। সে যখন মারা যাবে তার স্ত্রী ওই টাকাটা পাবে, এইভাবে তাকে সম্মানিত করা হয়। আমরা এখন যৌবনকাল অতিবাহিত করতেছি। যৌবনকালের সময় ওই সময়ের হিসাবটা যদি আমরা গ্রহণ করতে পারি, ওই সময়ের হিসাবটা যদি আমাদের আল্লাহর সাথে আমাদের লেনদেন সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে আমাদের নাই। বলেছে মৃত্যুকালে যখন মানুষ অচেতন অবস্থায় থাকে, ঠিক থাকে না, কি বলে তার কোনো ভুল জ্ঞান থাকে না। সে তার নাতির সাথে কথা বলা দরকার, তার ছেলের সাথে সেই কথা বলে, তার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে এবং আত্মপ্রচলিত কারণে তার বয়স বেশি হওয়ার কারণে সে ঠিকঠাক কাজ কতগুলি করতে পারে না। ওই সময় আমার আল্লাহ এরপরে আমার দুনিয়ার মধ্যে তুমি করেছ, দুনিয়ার আরেক দেখতে দশ সম্পদ উপার্জন করেছ। এই দশ সম্পদগুলি তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছ, আমি আল্লাহর কাছে হিসাব দাও। তোমাকে আমি আল্লাহ 10 বাড়ি লাগিয়েছিলাম, 20 বাড়ি তোমার ছিল, তোমার একটা ভালো 100 গাড়ি কিনেছ, কিনার পর তোমার একটা ভালো গাড়ি না, এরপর আরো গাড়ি কিনেছ, ভালো গাড়ি আমি তুমি 1.5 কোটি টাকা দিয়ে তুমি গাড়ি কিনলা।